আপনার জীবনে যদি হঠাৎ টাকার প্রয়োজন হয়, আপনি হঠাৎ বিপদ আপদে পড়ে গেছেন, যেখান থেকে উদ্ধার হতে আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আজকে মাগরিবের পর বা রাত্রে যে কোনো সময় আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম শুধু আপনারা ৩৩ বার পড়েন। তারপর দেখুন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হচ্ছে, আপনার জীবনে কিভাবে বারাকা আসছে। আমল দ্বারা বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আমি নিজে বহুবার আমল করে ফলাফল পেয়েছি। যদি টেনে ভিডিও দেখেন তাহলে পয়েন্ট মিস হলে কাছে আসবে না, আপনার দোয়া কবুল হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনার জীবনে টাকা পয়সা বেড়ে যাক, আপনি ধনী সম্পদশালী হয়ে যান, আপনার জীবনে যত সমস্যা যত বিপদ আপদ রয়েছে সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিক। আপনার জীবনের যে রিজিকের সমস্যা, আপনার ঘরে অভাব অনটন দারিদ্রতা রয়েছে তা যেন আল্লাহ তাআলা দূর করে দেন, তাহলে আজকে রাত্রে আপনার জন্য ভাগ্য পরিবর্তন হবে 100% নিশ্চিত থাকতে পারেন। কারণ দোয়াই কেবল পারে মুমিনের বা বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনার তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2139 নম্বর হাদিসটা একটু যাচাই করে দেখবেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর আপনি যদি আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে আপনার কিছু নিয়ম এবং শর্তগুলো আগে ভালো করে ফলো করতে হবে। শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তার দোয়া কখনোই কবুল করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম খাবার খাবে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। 4 নাম্বার হচ্ছে সর্বশেষ, যে ব্যক্তি তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না, ততক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো এই শর্ত যদি আপনার দিক থেকে 100% নিশ্চিত থাকেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ দোয়া কখনো বিফলে যায় না, 3টা থেকে যে কোনো একটা হয়। এক, আপনি যা চাচ্ছেন দুনিয়াতে, টাকা পয়সা ধন সম্পদ রিজিকের সমস্যা সব আল্লাহ তাআলা সরাসরি তা কবুল করে দুনিয়াতে দিয়ে দেন। নয়তোবা সেটা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ আপদ আসতো, সমস্যা হতো, এ দোয়ার মাধ্যমে এই সমস্যা দূর করে দেন। নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দেন। তো দোয়া যদি শর্ত এবং নিয়মটি থাকে, যা চাইবেন তাই পাবেন। এখন কথা হচ্ছে তাহলে কিভাবে আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তমরূপে উজু করতে হবে। উজু করে এসে আপনি জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে আপনি মাগরিবের বা রাত্রি যে কোনো সময় বসে আপনারা ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে নেবেন। যদি আপনার দুরূদে ইব্রাহিম না পারেন তাই ছোট্ট দুরূদটা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পড়ে নেবেন। আপনারা যদি না পারেন আমি পড়ে নিচ্ছি, আমার সাথে সাথে পড়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি 2 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু। তারপর 2 হাত তুলে একিনের সাথে কায়েম অনুবাকে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে নিজে যদি শিওর হতে পারেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমাকে দেবে, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। আপনি নিশ্চিতভাবে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, নিয়ম মেনে, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটা লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন আমিন সুম্মা আমিন।